لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله তেরি কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না হেরি কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরি নাম রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না আইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কবরে বানাইলা কলিমুল্লাহ তুমি কবরে বানাইলা সফিউল্লাহ তুমি কবরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 তোহরে গনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলে মেরাজ দয়াল প্রভু দিলে মেরাজ মুমিনের লাগিয়া আইরে পাহাড় বড়িয়া ডাকি মেরে বান্দা প্রাণে বড়িয়া ডাকি মেরে বান্দা দোহনা করবো জীবন বুড়িয়া কুরসির রোনা জীবন বুড়িয়া কুরসির রোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গোনাহ গলে ক্ষমা করিয়া গোনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 আর মাঝে এলাম হতো আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড়ি জোরে রাতের হাওয়া জোরে সোনার মদিনায় উড়ি জোরে রাতের হাওয়া জোরে সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক নওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিনাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আপন আপন করুরে মন কেউ তো তোমার আপনে না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নাম রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বানাইলা কলিমুল্লাহ তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা লোহুল্লাহ মোর নবীকে বানাই
রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जहनीनी तो आगे गया जहनीनी तो आगे जो तुई जापी ना मिटी তোমার যতই যাবে না মিটি তোমার তো তুই মধুর লাগে দয়া তো তুই মধুর লাগে আল্লাহ 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 তোহরে গনহবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া প্রাণে বড়িয়া হাদার আইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা দোহনা করব মা জীবন বুড়িয়া কুরসি রে রোনা জীবন বুড়িয়া কুরসি রে রোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গোনাহ গলে ক্ষমা করিয়া গোনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সকলের শুকরিয়া তাই একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কি অসুস্থ? আপনাদের দুরুদের আওয়াজ জিকিরের আওয়াজে মনে হয়েছে আপনাদের শরীরটা ঠিকই সুস্থ আছে, তার মানে বাহিরের মানুষটা ঠিকই সুস্থ, কিন্তু যেই মানুষটা আপনাকে কন্টিনিউ চালাচ্ছে, যেই মানুষটা আপনাকে কন্টিনিউ আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, ওই মানুষটা পুরোপুরি অসুস্থ। ওই মানুষটাকে চিনতে পারছেন? চিনেন নাই? সম্মানিত উপস্থিতি, অনেক দূর থেকে এসেছি, আপনাদের সামনে কিছু কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, সচেতন মানুষ হিসাবে রূপান্তরিত করার জন্য, প্রিপেয়ার করার জন্য আপনাদেরকে আমি ফার্স্ট টাইম কিছু কথা বলবো। এর মধ্যে প্রথম কথা হলো এই যে আমরা এখানে উপস্থিত যারা হয়েছি, আমার ডাইনে বামে সামনে পিছনে, আমরা প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। কি কথা বলতে হবে? আপনাকে এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছে মতো ভোট, বাদাম, চা, কফি
দোকানে, সাউনিতে, শপিং মলে, কোলাহল পরিবেশে গিয়ে আপনি আপনার ইচ্ছে মতো কাজে লাগানোর জন্য আল্লাহ আপনাকে জবান দেয়নি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে আমাকে জবানটা আল্লাহ জিকিরের জন্য দিয়েছে, আপনার ইচ্ছে মতো কাজে লাগানোর জন্য নয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করবো যারা আলোচনা শোনার জন্য এসেছেন, সবাইকে বলবো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আপনার বাড়িতে যান, আপনি আপনার সীমানায় গিয়ে আরাম করেন। এটা অনেক বেটার আলোচনা। এটাকে ক্লাস, এটা কি ক্লাস, এটা কি ক্লাস। আমি এখন আপনাদের টিচার, এটা মানতে হবে। আর নিজেকে মনে করতে হবে আই এম এ জিরো। আপনি যদি মনে করেন আই এম এ হিরো, তাহলে আপনার মতো বদকিসমত কপাল পোড়ার কেউ হতে পারে না। আরো জোরে বলেন। আলেমদেরকে সম্মান করতে শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষদের জন্য ওয়াজ করেছেন স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে আল্লাহু আকবার। আরে আরো জোরে। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ওয়াজকা আল্লাহর প্রিয় লোক কারা জানেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে, আর একটু মহব্বতে। পারবেন? সাইলেন্ট মোডে থাকতে পারবেন ইনশাআল্লাহ? সবাই একদম চুপচাপ। ইনশাআল্লাহ। যখন সুবহানাল্লাহ বলতে বলবো, আলহামদুলিল্লাহ বলতে বলবো, তখন জবান খুলবেন। অন্যথায় একদমই সাইলেন্ট মোডে থেকে শুধু আলোচনা কন্টিনিউ আপনারা শ্রবণ করতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? এখানে এসেছেন জীবনকে বদলানোর জন্য। এখানে এসেছেন অন্ধকার পথকে ক্রস চিহ্ন দিয়ে, রেড চিহ্ন দিয়ে আলোর পথে হাঁটা শেখার জন্য। মনে রাখবেন, এই আবার কেন কথা বলো, তোমরা সাইড কাউন্টার দিচ্ছ কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে ঈমানদার হওয়ার পর আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? আপনি ঈমানদার হওয়ার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনি সুসংবাদের আওতায় আসতে পারবেন। সেই সুসংবাদটা আল্লাহ দিয়েছেন আপনাকে দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য। কথা বলেন না কেন? আপনারা কথা যে বলছেন না, আপনারা তো কৃপণের খাতায় নাম উঠতেছে। যারা আল্লাহ রাসূলের কথা শোনার পরে জবানকে বন্ধ রাখবে, এদের চেয়ে শ্রেষ্ঠ কৃপণ আর কেউ হতে পারে না। যারা কৃপণ তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনি বলবেন না হুজুর আমরা তো কৃপণ না, তাহলে কি বলবো? আপনি প্রাউড ফিল করতেছেন, অহংকার করতেছেন। আল্লাহ doesn't like the proud. আল্লাহ অহংকারকে পছন্দ করেন না, কারণ অহংকার আল্লাহর সাথে। আল্লাহ is one, قل هو الله احد। আল্লাহ কি এক, আল্লাহ আহাদ। আল্লাহর সাথে কোনো শরীক নাই, হয় না, বিনাশ, মৃত্যু, একমাত্র আল্লাহরই সাথে অহংকার, আমাদের সাথে না। কারণ আমি একটা আলোচনা করতে চেয়েছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, প্রত্যেকটা পার্সন কি ডাবল পার্সন। এই যে দেখেন আমরা, আমার দাদা ভাইরা আমার ডানে বামে বসে আছেন, পিছনে বসে আছেন। এই যে আমার বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা একজন আরেকজন মানুষ বলি। কি বলি? এটাকে ইংলিশে বলা হয় কখনো ম্যান, আবার কখনো পার্সন। আল্লাহর ভাষায় কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। ঠিক না? শুনছেন না এই শব্দ? আরো জোরে। এটা হলো বাহিরের মানুষ। এটা কোন মানুষ? মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটা হলো এই মানুষ। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেটা থাকে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম কোরআনে রেখেছেন রূহ।
ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, only রুহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন এই থাকে এবং না থাকার পার্থক্যটা কি? যতক্ষণ আপনার আমার মাঝে প্রাণ পাখি আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আমি আছি। যখন আপনার দেহ থেকে পাখিটা মাইনাস হয়ে যাবে তখন আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? আর জোরে কি আমার ভাই হারুন সূরা জিলজালের শেষ যে দুইটা আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে কি নির্বাচনের সময় তো নাচেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হেবেটা ঠিক মতো নামাজ পড়ে না, এখন তো আরে মিয়া আপনাদেরকে হাসানোর জন্য বলছি, আপনারা তো হাসতেও জানেন না, কয়দিন পরে তো হার্ট অ্যাটাক করে মারা যাবেন। যেই মানুষ সবসময় ঘুমরা হুতুম পেছার মতো এইভাবে থাকে, এগুলো এক সপ্তাহ 15 দিন পরে শুনবেন যে স্পট ডেড। কেন? স্ট্রোক করেছে। হাসি খুশি থাকবেন, সবসময় ফ্রিলি চলাফেরা করবেন, মানুষের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেবেন, আপনার মেন্টালিটি সবসময় কি থাকবে? আর ব্রেন ভালো থাকলে কখনোই হার্টে প্রেশার আসে না। আর আমি জিকির করছি, আপনারা তো বাবারে বাবা এত গেথা, আপনারা মনে মনে ভাবতেছেন হামসে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন, ঠিক না? আরে ভাই জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সেই জিকির করলাম, কি অবাক দৃষ্টিতে, পলকহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, মনে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ শব্দ এই পৃথিবীতে আজকে আপনাদের আবির্ভাব হয়েছে, আর আজকেই মনে হয় অনেক সবাই না আবার, আর আজকে মনে হয় শব্দ শুনছে। এই শব্দ মুসলমানের কত প্রিয়, কত আপন, ঠিক কিনা বলেন? There is no good but Allah, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, ঠিক কিনা? একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? না খাবারে লবণ না দিলে খেতে পারবেন না। কেন? স্বাদ লাগে না। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে খাবার স্বাদ হয় না, আর খাবার স্বাদ না হলে বর্ডার ক্রসিং হয় না, ঠিক কিনা বলেন? লবণটা দিলে কিন্তু টেস্ট হয়ে যায়। খাবারে মশলা, ঝাল, তেল একটু কম হলেও কিন্তু কি টেস্টি লাগে, মোটামুটি খাওয়া যায়, ঠিক না? লবণ না দিলে পুরোটাই মাটি। ঠিক লবণ, খাবারে লবণ ইউজ না করলে যেমনি খাবারটা টেস্টি হয় না, মজা হয় না, ঠিক আল্লাহ রাসূলের প্রেমিক আপনি 100% যতক্ষণ না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহই আল্লাহর কসম করে বলছি আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। আপনি আমলের স্বাদ পাবেন আপনি প্রেমের বাজারে আগে ডুবতেন। আমল পরে করেন, আগে প্রেম করেন, কারণ প্রেমই হলো ঈমান। প্রেম কি? আর জোরে Allah is all in all, follow his law and life for eternal success. আল্লাহ সব, কিন্তু আপনাকে ফলো করতে হবে কাকে? মদিনাওয়ালাকে। কাকে? মদিনাওয়ালার কাছে যে আল্লাহ আইন পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, সেই কোরআনকে, ঠিক কিনা বলেন? ফর এটারনাল সাকসেস, চিরস্থায়ী সফলতা আপনার দরজায় অটোমেটিক্যালি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আরেকটু তথ্য আপনাদেরকে দিই। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি which loveth not know with not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন, সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ইহুদি খ্রিস্টানের ভালোবাসার জবাব দিয়েছেন। কি দিয়েছেন? ওরা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, কি করেছেন? কিন্তু আল্লাহ জবাব দিয়েছেন কিভাবে? আল্লাহ বলেছেন, সে হাবিব আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি আল্লাহকে আমাকে কেউ ভালোবাসতে চায় তাহলে কার কাছে যেতে হবে? রাসূল বলেছেন, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ফলো করলে কি হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে জোরে সুবহানাল্লাহ।
ওয়াজটা কি সেই জামানায় ইংলিশে ছিল না? আমি বলেছি ইংলিশে, কারণ এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকতে পারে, তাদের জন্য বোঝা সহজ হয়। নবীকে চিনা, নবীর শান, নবীর মান, নবীর আজমত বোঝা যেন সহজ হয়, এই জন্য ইংলিশে কথা বলা না হয় বলতাম না। কারণ বর্তমান প্রজন্মের যুবকগুলো ম্যাক্সিমামই পথভ্রষ্ট, ম্যাক্সিমামই দুষ্ট, ম্যাক্সিমামই নষ্ট। তার কারণ হলো একটা মাত্র কারণ, রাসূল প্রেম না থাকার কারণে। আপনি যদি শুধু আল্লাহকে ভালোবাসতে চান, ইসলামের কোন অস্তিত্ব পাবেন না রাসূলকে ডিলিট করে দিলে। ঠিক কেন বলেন? আপনি শুধু কোরআন থেকে আপনি তত্ত্ব নিতে চান, কোরআনকে মানতে চান, হাদিসকে ডিলিট করে দিবেন, হাদিস শরীফ ডিলিট করে দিন, ইসলামের অস্তিত্বই আপনি কোশ্চিন কালো খুঁজে পাবেন না। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আছে না নাই? আল্লাহ বলছে কিনা? বলছে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার বলতে পারেন না? না আইটি আছে একটু করে আমার সাথে থাকবেন নি? ইনশাআল্লাহ। আমার মেজাজ কিন্তু পুরো হট, কারণ আমি 30 মিনিট স্টেজে বসা। কয় মিনিট? হারুন ভাই কই? আমাকে ইনভাইট করার সময় বলছে 11:30, জাস্ট 11:30 মাইক দিবে, 12টায় আসছে, তারপর 30 মিনিট স্টেজে বসা। সম্মানিত উপস্থিতি, মাঝখানে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই।